রাসিঙ্গান পুরো নারুতো অ্যানিমের মোস্ট আইকনিক জুৎসু। নারুতো আর বোরুতো অ্যানিমে মিলে আমরা মোট 7 জন রাসিঙ্গান ইউজার দেখতে পাই। আজকের ভিডিওতে আমি সবগুলো রাসিঙ্গান ইউজার নিয়ে কথা বলবো, ফ্রম উইকেস্ট টু স্ট্রংগেস্ট। আর নাম্বার 1-এ যে আছে সে নারুতোর থেকেও পাওয়ারফুল রাসিঙ্গান ইউজ করতে পারে। নাম্বার 7 কাকাশি হাটাকে। হ্যাঁ, কাকাশি রাসিঙ্গানকেও কপি করেছিল। নারুতোকে ট্রেনিং করানোর সময় আমরা কাকাশির রাসিঙ্গান দেখতে পেয়েছিলাম। অনেক ট্যালেন্টেড শিরোবি হলেও কাকাশির রাসিঙ্গান সবচেয়ে বেশি উইক। কাকাশি রাসিঙ্গান উইক হওয়ার দুইটা মেইন রিজন, প্রথমত কাকাশি রাসিঙ্গানকে তার শারিঙ্গান দিয়ে কপি করেছিল, আর কপি করা জিনিস অবশ্যই অরিজিনালের মতো পাওয়ারফুল হবে না। আর দ্বিতীয়ত কাকাশি তার রাসিঙ্গানকে কখনো মাস্টার করার চেষ্টাই করেনি, কারণ কাকাশি চিদরি ক্রিয়েট করেছিল হিজ ওন জুৎসু। রাসিঙ্গানের সাথে কাকাশি তার লাইটনিং নেচারকে মিক্স করে এই ডেডলি জুৎসু বানিয়েছিল। পরবর্তীতে কাকাশি তার চিদরিকে মাস্টার করার উপরই সবচেয়ে বেশি ফোকাস করে। নাম্বার 6-এ আছে কোনোহামারু সারুতোবি। কোনোহামারুকে রাসিঙ্গান শিখিয়েছিল নারুতো। শুরুতে নারুতোর মতোই কোনোহামারুকেও রাসিঙ্গান ইউজ করতে তার শ্যাডো ক্লোনের হেল্প নিতে হতো, কিন্তু বোরুতো অ্যানিমেতে আমরা দেখেছি কোনোহামারু এখন এক হাত দিয়ে রাসিঙ্গান ক্রিয়েট করতে পারে। সময়ের সাথে সাথে কোনোহামারু রাসিঙ্গানকে আরো পারফেক্টলি মাস্টার করেছে। অনেক ছোটবেলাতেও কোনোহামারু রাসিঙ্গান এত বেশি পাওয়ারফুল ছিল যে এটার সাহায্যে সে পেইনকে হারিয়ে দিয়েছিল, পেইনের 6 পাথের একটা পাতকে। তারপরে এটা অনেক বড় একটা ফিট ছিল। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি ফিলার এপিসোড কাউন্ট করিনি, তো সেই দিক দিয়ে আশুরাকে লিস্টে রাখা হয়নি। তাকে লিস্টে না রাখার আরো একটা রিজন হলো, অফিসিয়ালি আমি এটা শিওর না যে এই জুৎসুই আসলে রাসিঙ্গান। নাম্বার 5 কাশিন কোজি, যাকে আমরা বোরুতো অ্যানিমেতে দেখতে পেয়েছিলাম। কাশিন কোজি হলো আমাডোর ক্রিয়েট করা জিরায়ের ক্লোন। তাকে তৈরি করা হয়েছিল ইশিকি ওৎসুৎসুকিকে মারার জন্য। সো কাশিন কোজিও জিরায়ের মতোই রাসিঙ্গান, সেজ মোড, ফায়ার স্টাইল সহ সব রকম জুৎসু ইউজ করতে পারে। সেজ চাকরা মিক্স করে সে জায়ান্ট রাসিঙ্গানও ক্রিয়েট করতে পারে। এজন্যই কাশিন কোজির রাসিঙ্গান কোনোহামারু রাসিঙ্গানের থেকে অনেক বেশি পাওয়ারফুল। বোরুতো অ্যানিমে দেখে আমার যেটা মনে হয়েছে, কোনোহামারুর আরও একটু ক্যারেক্টার ডেভেলপমেন্ট দরকার ছিল, অন্তত হিরোজেনের লেভেলে রাখা উচিত ছিল। যাই হোক, নাম্বার 4-এ আছে আমাদের সবার ফেভারিট মাস্টার জিরায়া। দেখো, অরিজিনাল জিনিস কিন্তু অরিজিনালি হয়। কাশিন কোজি জিরায় ক্লোন হতে পারে, বাট জিরায়ের যে একটা ইউনিকনেস বা নিজস্বতা ছিল, অর্থাৎ লাইফ এক্সপেরিয়েন্স, সেটা কিন্তু তার মধ্যে নেই। যাই হোক, মাস্টার জিরায় রাসিঙ্গান শিখেছিল তার নিজের স্টুডেন্ট মিনাটোর থেকে। জিরায়া এক হাত দিয়ে খুব সহজে রাসিঙ্গান ইউজ করতে পারে, এবং সেজ মোডে যাওয়ার পর সে জায়ান্ট রাসিঙ্গানও ক্রিয়েট করতে পারে, যেটা কাশিন কোজির রাসিঙ্গানের থেকেও অনেক পাওয়ারফুল। কিন্তু নাম্বার 3-তে যে আছে সে নিজেই রাসিঙ্গান ক্রিয়েট করেছিল। দ্য মোস্ট ট্যালেন্টেড শিনোবি ইন কোনোহা ভিলেজ, দ্য 4th হোকাগে, মিনাটো নামিকাজে। 貴様は誰ぞ。俺は波風湊。 I'm trying to put you in the worst mood. P1 cleaner than your chest shoes. মিনাটো টেইল বিচ বম্ব দেখে ইন্সপায়ার্ড হয়ে এই আইকনিক জুৎসু ক্রিয়েট করেছিল, আর এর নাম দিয়েছিল তারই ওয়াইফ কুশিনা উজুমাকি রাসিঙ্গান, যেটা এখন সব নারুতো ফ্যানদেরই মাথায় ঘুরতে থাকে। আর মিনাটোই একমাত্র শিনোবি যে কিনা কোনো রকম সেজ চাকরা ছাড়াই রাসিঙ্গানের সাইজ বড় বা ছোট করতে পারত, কারণ মিনাটোর কাছে হিউজ চাকরা রিজার্ভ ছিল। এজন্য সে জাস্ট তার চাকরা ইউজ করেই জায়ান্ট রাসিঙ্গান ক্রিয়েট করতে পারত। মিনাটোর রাসিঙ্গানের আরও একটা ইউনিক ব্যাপার হলো, এটা অন্যান্য রাসিঙ্গানের থেকে অনেক বেশি ডিস্ট্রাকটিভ ফোর্স ক্রিয়েট করতে পারত। ওবিটো ভার্সেস মিনাটোর ফার্স্ট ফাইটে হাশিরামা সেল না থাকলে ওবিটো মিনাটোর রাসিঙ্গানের ফোর্স সামলাতেই পারত না, কিন্তু মিনাটোকেও সারপাস করেছে তার নিজের সন্তান। আর এজন্যই আমাদের লিস্টে নাম্বার 2-তে আছে নারুতো উজুমাকি, দ্য স্ট্রংগেস্ট হোকাগে। নারুতোকে রাসিঙ্গান শিখিয়েছিল মাস্টার জিরায়া। পুরো নারুতো অ্যানিমে জুড়ে সে এই রাসিঙ্গান আর শ্যাডো ক্লোনই সবচেয়ে বেশি ইউজ করেছে। নারুতো যে শুধু রাসিঙ্গানকে মাস্টার করেছে তাই নয়, নারুতো রাসিঙ্গানের বিভিন্ন ভ্যারিয়েশনও আবিষ্কার করেছে। টেইল বিচ রাসিঙ্গান, প্ল্যানেট রাসিঙ্গান, সেজ মোড রাসিঙ্গান, ওদামা রাসিঙ্গান, রাসিঙ্গান ব্যারেজ, আরও কত কি। এমনকি উইন্ড নেচার মিক্স করে নারুতো বানিয়েছে রাসিং শিরিকেন, যেটা পুরো নারুতো ভার্সের ওয়ান অফ দ্য মোস্ট ডিস্ট্রাকটিভ জুৎসু। নারুতোর রাসিঙ্গানে আছে সেজ মোড, সবগুলো টেইল বিস্টের চাকরা, উইন্ড স্টাইল এবং সেজ অফ 6 পাথের মতো পাওয়ারফুল ভ্যারিয়েশন। তাহলে একবার ভাবো, 4th গ্রেড নিনজা ওয়ারে নারুতো ঠিক কি লেভেলের রাসিঙ্গান ইউজ করেছিল। তবে নারুতো সবচেয়ে পাওয়ারফুল রাসিঙ্গান ইউজ করেছিল সাসকের সাথে তার ফাইনাল ব্যাটেলে, 6 পাথ আলট্রা বিগ রাসিঙ্গান। এই রাসিঙ্গান এত বেশি পাওয়ারফুল যে এটা একটা প্ল্যানেটকে ডিস্ট্রয় করে দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে,
যদি মাঙ্গা বাদ দাও তাহলে এটাই হতো পুরো নারুতোভার্সের মোস্ট পাওয়ারফুল রাসিঙ্গান। কিন্তু না, নারুতোকে আবার সারপাস করেছে তার নিজের সন্তান বরুতো। বরুতো নারুতোর থেকে অনেক বেশি ট্যালেন্টেড এবং স্মার্ট শিনোবি। বরুতো অ্যানিমেতে আমরা দেখেছি বরুতো রাসিঙ্গানের বেশ কয়েকটা ইউনিক এবং ইউজফুল ভার্সন বের করেছে। এই রাসিঙ্গান জুৎসুটাকে বরুতো নিয়ে গেছে অন্য লেভেলে। কোন লেভেলে? গড কিলার লেভেলে। দেখো, নর্মাল রাসিঙ্গানই অনেক বেশি পাওয়ারফুল জুৎসু। মিনাটো সর্বপ্রথম রাসিঙ্গান ক্রিয়েট করলো, তারপর মিনাটোর থেকে জিরাই আর কাকাশি সেই রাসিঙ্গান জুৎসু শিখলো। জিরাই আবার শেখালো মিনাটোরই সন্তান নারুতোকে। পরবর্তীতে নারুতো শিখিয়েছে কোনোহামারুকে, কোনোহামারু আবার বরুতোকে রাসিঙ্গান শিখিয়েছে। আর বরুতো নর্মাল রাসিঙ্গান তো মাস্টার করেছেই, সাথে তার লাইটিং রিলিজকে ফিউজ করে বরুতো বানিয়েছে ভ্যানিশিং রাসিঙ্গান, যেটা টার্গেটের কাছে যাওয়ার আগেই অদৃশ্য হয়ে যায়, বাট টার্গেট মিস করে না, দ্য ইনভিজিবল রাসিঙ্গান। এটা ছাড়া মৌসিদির মতো এত পাওয়ারফুল ওৎসুৎসুগিকে কখনোই হারানো যেত না। এছাড়াও বরুতো যখন তার কার্মা ইউজ করে রাসিঙ্গান ব্যবহার করে তখন সেই রাসিঙ্গান কয়েক গুণ বেশি ডিস্ট্রাকটিভ হয়ে যায়। যাই হোক, পরবর্তীতে কাকাশির সাথে ট্রেডিং করে বরুতো ক্রিয়েট করেছে কম্প্রেশন রাসিঙ্গান ইন হিজ ওন ওয়ে। এটা রাসিঙ্গানের ছোট বাট ডিস্ট্রাকটিভ ভার্সন। তোমরা এটাকে এভাবে দেখতে পারো, নর্মাল রাসিঙ্গান হলো একটা বমের মতো আর কম্প্রেশন রাসিঙ্গান হলো বুলেট। এই রাসিঙ্গান অনেক বেশি পাওয়ারফুল। তবে বরুতোর যে রাসিঙ্গান নারুতোর রাসিঙ্গানকেও সারপাস করে ফেলেছে সেটা হলো রাসিঙ্গান উজোহিকো। এটা সেজ অফ সিক্স পাথ আল্ট্রা বিগ রাসিঙ্গানের থেকে অনেক বেশি পাওয়ারফুল। রিসেন্ট মাঙ্গা বরুটো 2 ব্লু ভোর্টেক্সে আমাদের বরুতোর এই গড লেভেল রাসিঙ্গানের সাথে পরিচয় করানো হয়েছে। এটা নিয়ে ডিটেলসে আলাদা একটা ভিডিও আসবে সম্পূর্ণ মাঙ্গা স্পয়লার দিয়ে। আপাতত তোমাদের এটুকু জানিয়ে রাখি যাতে তোমরা স্পয়লার না পাও। এই রাসিঙ্গানের ক্ষেত্রে বরুতো নিজেই রাসিঙ্গান হয়ে যায়, অর্থাৎ তার চারপাশে রাসিঙ্গানের চাকরা ফ্লো হতে থাকে, অনেকটা ড্রাগন বল জি অ্যানিমের সুপার সায়ানের মতো। এই রাসিঙ্গান এত পাওয়ারফুল আর গড লেভেল যে এটা প্ল্যানেটের রোটেশন এবং অরবিটের সাথে ম্যাচ করে হিউজ চাকরা এনার্জি জেনারেট করে। আর এটা বোথ অফেন্সিভ এবং ডিফেন্সিভ। এখন বরুতোকে টাচ করাই কঠিন, কারণ সেই ডিস্ট্রাকটিভ চাকরা এনার্জির সামনে যেই সংস্পর্শে আসবে সেই ডিস্ট্রয় হয়ে যাবে। যাই হোক, স্পয়লার ছাড়া যতটা সহজভাবে সম্ভব বোঝাতে ট্রাই করেছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব if you are not an anime fan. See you in next video.